একটা মেমোর যখন আমরা সাইজ নিব, আপনার পেপার থাকে হইল 24-36। একটা পেপার থাকে 24-36। তাহলে আপনার ওই পেপারের দিকে লক্ষ্য করে বুঝতে হবে যে একটা ভাউচার, একটা মেমো বা আপনার প্যাড, এক একটাতে কয়টা সেটিং আসে। যখন আপনি টুকটাক কাজ শুরু করবেন তখন কিন্তু আপনি মোটামুটি সাইজগুলা বুঝে ফেলবেন কাজ করলে। তো যখন আমরা একটা ভাউচার বা মেমোর কাজ করবো, 1 2 3 4 22, আর আমার উপরে নিচে যদি দেই কত হইল 18 22। তিন নং 27, 4 নং 36, 16টা সাইজ। একটা পেপারে একটা মেমোর সাইজের 16টা বের হয়। 16টা পেপার বের হয়। মনে করেন আমি একটা মেমো করব। এখন এই মেমোতে আমাদের কাগজ কতটুকু লাগবে? আপনি 1000 মেমো করবেন, 1000 মেমোতে কত শিট কাগজ লাগবে, তাই না? তো সেটা তো আপনার জানতে হবে যে আপনার কাগজ কতটুকু লাগবে। তাহলে আমার পেপার হলো 24-36। আমার পেপার হচ্ছে 24-36। তা আমার পেপার যদি 24-36 থাকে, তাহলে একটা পেপারের ভিতরে কয়টা মেমো হবে? একটা পেপারে আমার কয়টা মেমোর পেজ বের হবে একটা পেপার থেকে, তাহলে সেটা আমার বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব? যদি আমরা জানি যে একটা থেকে 16টা বের হয়, 1 2 3 4, 1 2 3 4, 4 4 16, 16টা যদি একটা পেপার থেকে বের হয়, তাহলে আমরা এখানে যাব যা গুণ দিব। কীভাবে? যে একটা মেমোতে 1000 মেমো করতে হলে আমার কতগুলা শিট লাগবে। তাহলে আমার 1000 ভাগ 16, 62 শিট। যদি আমি 1000 মেমো করি, আমার 1000 মেমোর জন্য 24-36 যে পেপার আছে বা 23-36 যে পেপার আছে, এই সাইজের আমার 62 62.5 পিস পেপার লাগবে। তাইলে আমার দিতে হবে কত পিস দিতে হবে? আমার দিতে হবে হলো 65 পিস। যদি 65 পিস আমি দেই, তাহলে এখানে আমার যেই ওয়েস্টেজ পেপারগুলো যাবে, তাহলে আমার অতিরিক্ত পেপার থেকে ওয়েস্টেজ যাবে, বাইন্ডিংয়ে যাবে, এমনে যাবে, অনেকভাবে ওয়েস্টেজ যাবে। সেই ওয়েস্টেজগুলো যাবে আমার যেই আমি 3 শিট 2 শিট বাড়িয়ে দিছি ওইটা থেকে যাবে। পরে যখন আমার মেমোতে নাম্বারিং হবে, সিল চক্কর হবে, তখন কিন্তু ঠিক এই যে আমার 1000-এর বেশি থাকবে, কিন্তু আমরা 1000-এই দিব। ঠিক আছে? তো একটা মেমোর সাইজ আমরা পাইলাম কত? একটা শিট হইল 23-36, যেটা এটা থেকে একটা মেমো মানে একটা মেমোর সাইজ করতে গেলে একটা পেপারে আমরা 16 ভাগে ভাগ করতে পারি। অতএব একটা পেপার থেকে 16টা মেমো বের হবে। হ্যাঁ, একটা পেপার থেকে 16টা মেমো বের হবে। তাহলে আমরা 16 ভাগের 1 ভাগ নিব ফার্স্টে। 16 ভাগের 1 ভাগ, তাহলে নিব 5.5 9, 5.5 9। এখন এটা থেকেও যে আমরা ½ ইঞ্চি ছেড়ে দিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.5। যদি আমরা প্রিভিউ দেওয়া দেখি, অনেক ভিতরে চলে যাইতেছে মনে হয়, তাই না? অনেক ভিতরে চলে যাইতেছে না? তাহলে এখানে আমরা কি করব? 0.4 দিয়ে দিই, একটু কম গেল। ওকে দেওয়ার পরে এখন দেখেন আমাদের মেমো কাটিং করার জন্য আমরা যে মেমোটা ছাপানোর পরে যে ছিদ্রি করবে, এই ছিদ্রিটা কিন্তু আমাদের এইখানে করতে হবে। ছিদ্রিটা আমাদের এখানে করতে হবে, তাই না? তো এখানে যদি ছিদ্রিটা করেন, তাহলে আমার এখানে তো আর লেখা দেওয়া যাবে না। লেখা দেওয়া যাবে, ছেড়ে দিতে হবে। আমরা এমনি 4 সুতা করে ছেড়ে দিয়েছি।
4 সুতা ছেড়ে দিছি আমাদের মেমোটা যখন ফোল্ডিং করবে অতএব মোড়াবে তখন কিন্তু আমার এখানে 4 সুতার বেশি জায়গা লাগবে। হ্যাঁ, তাহলে আমার এখানে প্রায় হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গা লেগে যাইতে আছে। তাহলে কি করব সেই ক্ষেত্রে যখন আমরা এটা 4 ভাঁজ দেওয়া 1 ইঞ্চি মানে হাফ ইঞ্চি করে 4 সুতা করে কমাইছি, এখন আমরা ট্রান্সফর্ম থেকে যায়া রেফারেন্স পয়েন্ট সম্পর্কে আপনারা বলছি। আচ্ছা, যাই হোক, রেফারেন্স পয়েন্টটা হইল আপনি যেদিকে চাপাইবেন অবজেক্টটা ওদিকে সিলেক্ট রাখতে হবে। আর যদি 4 ভাঁজ থেকে চাপান তাহলে মাঝখানে সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু উপর থেকে একটু কমিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা রেফারেন্স পয়েন্টে ধরবো নিচে। হ্যাঁ, নিচে নিয়ে এখানে আছে আমাদের কত 8.2, আমরা এখানে অনলি 8 করে দিব। নামছে নিচে, নামার পরে আমরা এটা ফেলে দিই। ফেলে দেওয়ার পরে এখন এখানে আমরা একটা মার্জিন দিব। মার্জিনটা আমরা ইচ্ছা করলে এই স্কেল থেকেও নিয়ে দিতে পারি। এই যে সোজা এই যে সেন্টার দেখছেন, সেন্টারে ছেড়ে দিতে পারি, অথবা আমরা এটাকে Ctrl+C+F দিয়ে এখানে আমরা 5কে 0 করে দিয়ে Ctrl+5 দিতে পারি। দুইভাবেই হবে। এখন এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, দেখাই, এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম এবং এটাকেও গাইড করে দিব। হ্যাঁ, Ctrl+5 দিয়ে। হ্যাঁ, তো এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এখানে আমরা প্রতিষ্ঠানে হ্যাঁ গাইড মাঝখানেরটা এটা দুইটি। তো এখানে আমরা এই নাম দামগুলা দিলাম, সব কিছু এখানে নিয়ে আসলাম, লোগোটাও নিয়ে আসলাম, এখানে আমরা কি করলাম বসিয়ে দিলাম, তাই না? আমাদের মতো করে আমরা লেখাটা সেটিং দিব। সেটিংটা তো আর দেখানোর কিছু নাই লেখার। তো আমাদের মতো করে আমরা লেখাটা সেটিং দিব, এইভাবে বসিয়ে দিব। বসানোর পরে এই যে আমরা যে নামগুলা লিখব এগুলো আমরা লেখা ডট ডট দিয়ে দিলাম। এগুলো লেখা মনে হয় এই ডট ডটটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে আমরা এই লেখা থেকে লেখাটা ধরলাম, লেখার শেষে কার্সরটা নিয়ে একটা স্পেস দিয়ে এই ডটে ক্লিক করে ডট ডট দিতে পারি। এটা হলো এক সিস্টেম। আর যদি না আমাদের মতো করে আমরা খুব সুন্দরভাবে ডটগুলা দিব, ওইটা দিয়েও দেওয়া যায়। সহজ হলো এইটা। সহজ এটা কিভাবে, আমরা যে পেন টুল নেই, পেন টুল নিয়ে এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, সোজা ক্লিক দিলে আমাদের ফার্স্টে এই অপশনটা এইভাবে থাকবে না, আমাদের অপশনটা থাকবে হচ্ছে এইভাবে। আমরা পাত করার পরে তো এইভাবেই থাকবে, তাই না? যদি এইভাবে থাকে এই থাকবে। তো এইভাবে থাকলে এটাকে আমরা ডট ডটটা করবো কিভাবে? ডট ডটটা করবো আমরা যাব স্টকে। কোথায়? স্টকে গেলাম। স্টকে গিয়ে দেখেন এই যে ড্যাশ লাইনে ক্লিক দিব, এটা ডট ডট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ডট ডটটা আমাদের ফার্স্টে কম বেশি হবে। এখানে দেখা গেছে আপনার এইভাবে আসবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এইভাবে আসবে। এখন এটারে কমাইতে হবে। কি করতে হবে? কমাইতে হবে, ছোট করতে হবে। তা আমরা যে এখানে যাই, এই যে ড্যাশ লাইন, এখানে যে আমরা ক্লিক করি, নিচে কমাইতে থাকি, তাহলে এটা কমতে থাকবে। ওকে, চিকন মোটা করার জন্য তো আমাদের এইটা আছে। ড্যাশ লাইনের অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এই যে এইভাবে এটা কমিয়া, যদি আমাদের কাছে মনে হয় যে এই লাইনটাকে আরও চিকন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা আরও চিকন করে নিতে পারি। এখানে যাব, এই যে আমার স্ট্রোক আমরা যেখানে কমাই 0.3 দিই, আরও চিকন হয়ে গেল। ওকে, হ্যাঁ, ওখানে বসিয়ে এই কাজটা করবেন। ধরেন এই স্টকটা এখানে আপনি এখান থেকে ধরে টানটা ধরে এই পর্যন্ত করলেন, এই পর্যন্ত না, আপনি টোটাল এই পর্যন্ত করলেন, এই পর্যন্ত, তাই না? আমি এটা হাইড করে দিই, হাইড করে দিয়ে দেখাই। এই আমরা টোটাল দাগটা এতটুক দিছি না? এখন তো আমার ভাউচারের নিচেও দাগটা পড়ে আছে। এটাকে আমরা জাস্ট সিজার টুল দিয়ে কেটে দিব। কোন টুলটা দিয়া? সিজার টুল দেখাইছিলাম তো। সিজার টুলের কাজ হচ্ছে কাটিং করা। এখানে একটা ক্লিক দিলাম, এই পাতে একটা ক্লিক দিলাম, মাঝখানের অপশনটা ধরলাম, ফেলে দিলাম। ওকে, তাহলে এটার কাজ তো গেল। এখন আসেন আমরা এই ঘরগুলা কিভাবে তৈরি করব। ঘরটা তৈরি করা এখন আমাদের কাছে মেন বিষয়। ঘরটা আমরা তৈরি করব, এই যে আমরা যে পার্টটা নিছি, অতএব গাইড করছি, এই গাইড থেকে আমরা
রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে এখান থেকে ধরে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসবো আমরা যেতটুক লেখাটা দিব। ওকে, এই নিচ পর্যন্ত আনার পরে তখন এই বক্সটা আমরা যেতটুক সাইজের নিব এই সাইজের বক্সটা আমরা নিয়ে নিব। আমরা এই লেখাগুলা ড্যাশ লাইন দেওয়ার কারণে আমার এইখানেও ড্যাশ লাইন চলে আসছে, হ্যাঁ, ডট ডট। আমরা এখান থেকে যা যেটা ড্যাশ লাইন তুলে দিব ওই অবজেক্টটা সিলেক্ট রেখে এখান থেকে যা ড্যাশ লাইনটা রিমুভ করে দিব, জাস্ট ক্লিক দিব, রিমুভ হয়ে যাবে। ওকে, এখন এটা ধরলাম, এটা ধরে আমাদের মতো করে একটু নিচে নামাইলাম, নিচে নামিয়ে দিয়ে এটা একটু মোটা করে দিলাম 1। এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা অবজেক্ট আছে, এই যে একটা কালার আছে, এই কালারটা আমরা ফার্স্টে দিব। কিভাবে দিব? আমরা এই অবজেক্টটা ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে এটার উপরে একটা কপি হয়েছে, এটাকে চেপে এখানে নিয়ে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিয়ে এখানে জাস্ট আমরা ইডোপার টুলটা নিব, নিয়ে এই বক্সটাতে মানে এই যে আমার যেই অ্যাঙ্করটা আছে আর একটা স্টক আছে, যে স্টকটা, এটাতে একটা ক্লিক দিলেই এটা ওইটার মতো মোটা হয়ে যাবে। ওরা যখন চাপাইছি চিকুন হয়ে গেছে। ইডোপার টুল নিব, টুল নিয়ে এখানে ক্লিক দিব, ক্লিক দিলে মোটা হয়ে যাবে। ইডোপার টুল সম্পর্কে অনেকবার জানাইছি, তাই না? এখন আসেন যে এই যে লাইনগুলো আমরা কিভাবে দিব। অনেকগুলো কলাম আছে না, লাইনগুলো আমরা জাস্ট সিলেকশন টুল নিব, ডাইরেক্ট সিলেকশন টুল। কোনটা? ডিরেক্ট সিলেকশন টুল নিব। এই যে পাতে ধরলাম, অল্টার চেপে ধরলাম। কি চেপে ধরলাম? চেপে ধরে আমাদের যেতটুক লাগবে এতটুক আমরা কপি করে নিয়ে এই যে নিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, হইল না, এই ধরলাম, এই দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, পাতে ধরলাম, টান দিলাম, টান দেওয়ার পরে শিপ চেপে ধরলাম, ওইসে সোজা যেতটুক নেওয়ার এতটুক নিয়ে আমরা অল্টার চেপে ধরবো। কি চেপে ধরবো? অল্টার চেপে ধরবো। অনলি আমার একটা লাইনেই কপি হয়েছে। আবারও বলি, বুঝছেন? আমরা এখানে এই কলামটা দিব, অতএব লাইনগুলা দিব, দাগগুলা দিব। এই মেমোর কোনো নির্দিষ্ট মাপ নাই। মাপ হচ্ছে হইলো আপনার, হ্যাঁ, মাপটা হচ্ছে, মেইন মাপটা হচ্ছে আপনার এইটা 5.5/9। উপর থেকে আমরা 4 থেকে হাফ ইঞ্চি মানে 4 সুতা ছেড়ে দিয়ে উপর থেকে 8 করে দিব সমান করে। তাহলে এর ভিতরে এটার নির্দিষ্ট কোনো মাপ নাই যে এটা এততে রাখতে হবে, এটা এই বক্সটা এতটুকু রাখতে হবে। ওইটা নির্দিষ্ট অতটুক না, আপনি আরও বেশি ছাড়তে পারেন, আরও কম ছাড়তে পারেন। বিষয়টা হলো আপনার এই মুড়িটা মেনটেন করতে হবে। এই যেটা আমরা যেখান থেকে ছিড়ব, মানে 8 ছাড়া দিলে মোটামুটি ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো মাপ নেই। তো এখন আমরা এটাকে কপি করব কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল ধরবো, এই লাইনটাকে টান দিয়ে এদিকে নিব, শিপ চেপে ধরবো, পরে অল্টার চেপে ধরবো, মাউস ছেড়ে দিব। অনলি আমাদের একটা দাগ কপি হয়েছে, তাই না? পরবর্তীতে আমরা শুধু সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে যতগুলা ইচ্ছা অতগুলা শিপ অল্টার দিয়ে কপি করে নিতে পারি, যতগুলা দরকার পড়ে। ওকে, এখন এইটাতে আমরা কালার দিব। জাস্ট এটা ধরবো, ফিলে যাব, ফিলে না, এখান থেকে কালারে যাই, কালারে গিয়ে হালকা সাই কালার করে দিই। ওকে, তাই না? সাই কালারটা আমরা ইচ্ছা করলে এখান থেকে বানিয়েও নিতে পারি। কালোতে ক্লিক দিব, এদিকে টাইনা দিব, 5-10% দিয়ে দিলেই হয়ে গেল। এখন নিচে যদি আমরা লেখা দিই, এই যে কথা এখানে নিয়ে আসবো, তারপরে স্বাক্ষরটা আমরা এই পাশে, এখন আমরা যে গাইডটা করছি গাইডটা ভাসিয়ে নিব, ভাসিয়ে নিয়ে স্বাক্ষর এবং কথায় এই দুইটা লেখা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এগুলো তো দেখানোর কিছু নাই, লেখার কিছু নাই, জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলে শেষ। এখানে আমরা একটা ঘর করে নিব। এই ঘরটা করব কিভাবে? রেক্ট্যাঙ্গল টুল নিব। এই যে দেখেন আমরা পাতে গেলে পাটটা দেখা যায়, এখানে জাস্ট টান দিব, টান দিয়ে এই বসাইলাম, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বসছে। বসার পরে জাস্ট আমরা ইডোপার টুলটা নিয়ে এটাতে ক্লিক দিয়ে দিব। ওকে, শেষ এটার কাজ। এখানে আমরা মোড বসিয়ে দিলাম। মোড বসিয়ে দিলাম। ওকে, এখন আসেন যে আমরা লেখার ফন্টগুলা কেমন রাখবো।
আমরা যে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখব, এটা সর্বোচ্চ 10 থেকে 12। 10 থেকে 12। এর উপরে এটা আমরা নিব না, সর্বোচ্চ 10 অথবা 12, 8-9 পর্যন্ত রাখতে পারি। পরে হেডিংটা আপনার লোগোর সাথে ম্যাচিং করে যেতটুক দিলে ভালো লাগে, স্ট্যান্ডার্ড লাগে। এইটা আমরা সর্বোচ্চ 12, 13, 14, 15, 12, 13, 14, 15 ভিতরে রেখা যত লেখা ঢুকান যায়। এখানে আমরা যেই ডিজাইনটা লিখবো, আয়ের ভাউচার বা মেমো, ক্যাশ মেমো, যেইটাই লিখি, এটা চোখের দেখার সৌন্দর্য যেভাবে লাগবে এইভাবে এটা বসাবো নিজের মতো করে। এই পাশের লেখাগুলো যদি সম্ভবত মনে থাকে, যদি মনে থাকে যে এতটুক দিতে হবে, তাহলে 12, 13, 12, 13, এই থাকবে। আর এখানে আপনি ক্রমিক নং বসাবেন, বিবরণ, টাকা, এই সেই যা বসানোর বসাইলেন। যদি কোনো কিছু জল সাপ দিতে হয় বা কোনো লোগো জল সাপ দিতে হয়, জাস্ট লোগোটা টান দিবেন, সেন্টারে আনার পর অল্টার চেপে ধরবেন, কন্ট্রোল অল্টার শিফট চেপে লোগোটারে চারপাশ দিয়ে বড় করে নেবেন। এখানে আপনি সর্বোচ্চ দিতে পারেন 7 থেকে 8%। এই যে অপোসিটিতে গেছি, যে ট্রান্সপারেন্সিতে গিয়ে সর্বোচ্চ 8, যদি বেশি মনে হয় 5 করে দেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বা লোগোটা বসানোর জন্য, তাদের লোগোটা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য হচ্ছে এই কাজ, এছাড়া কিছু না। এখন এই মেমো সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? না, ভালো করে বুঝছি। দেখুন এই মেমোটা, এটা আমি কিভাবে তৈরি করব? কোনটা? লোগোটা? লোগোটা তো আপনি তৈরি করবেন যাদের লোগো থাকে ওদের লোগোর উপরে পাত করে, বা যেইভাবে সহজ হবে লোগো তৈরি করতে ওইভাবে করবেন। আর যদি নিজের মতো করে লোগো তৈরি করেন, তাহলে তো আপনি ভালো কাজ জানতে হবে, ভালো কাজ বুঝতে হবে, তখন আপনার মতো করে আপনার লোগো তৈরি করতে পারবেন। আপনার ভালো কনসেপ্ট থাকতে হইব। এখন আসেন, এটা গেল। তারপরে যে আমরা প্যাডে যাই, তারপর যে আমরা প্যাড ডিজাইনে যাই। প্যাড ডিজাইনও খুব সহজ, জাস্ট উপরের অপশনটা, নিচে একটা কালার দিয়ে দিলাম, এছাড়া আর কিচ্ছু না। খাম, খামও খুব নর্মাল ডিজাইন, এক একজন এক একভাবে করে। যা কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট হলো আপনার কাছে সবচেয়ে বড় কিছু। ভিজিটিং কার্ড, এই ডিজাইনগুলো কিভাবে করে, এগুলো আরও সহজ ডিজাইন। এই ডিজাইনটা নিয়ে যাই আমি। দেখেন কিছুই না, করে ফেলছে, খুব সুন্দর লাগতে আছে। এর চেয়ে সুন্দর ডিজাইন আপনি অর্ডার করাইতে পারবেন। পেন টুলটা নেন, এখানে ধরেন, একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, ওকে। এটাকে আপনার কালারটা ঘুরিয়া স্টকে নিয়ে আসেন, ওকে। নিয়ে আসে আপনি এটাকে মোটা করেন, স্টক করছি মোটা। এখন আপনার চলে যান ইউনিফর্ম, আরও মোটা করেন। এটা যদি না করেন তাহলে আরেকটা কাজ আছে, যে আমরা আরও ইচ্ছা করলে আরও কিছু করতে পারি। সেই কাজটা হচ্ছে হলো আপনার এই যেটা উইক টুল, এই টুলটা নেবেন, জাস্ট এখানে ধরবেন, একটা টান দিবেন, জাস্ট একটা টান, হ্যাঁ, জাস্ট একটা টান। এটা ধরেন, মাথাটাকে বাড়িয়ে দেন,
ওকে, এখন এটা ধরেন, এটা তো নিলাম হইতে না, আবারও পেন টুল নেন, পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখান থেকে টাইনা এখানে নিয়ে আসি। ওকে, এটা কালারটা রিভার্স করে দিই, এটাকে নিচে নামিয়ে দিই, নামছে, এখন কন্ট্রোল বি দিয়ে নিচে নামাই নিচে নামিয়ে দিলাম, এটাকে ধরি, কপি করে এটাকে আমি একটু ঘুরিয়ে এখানে বসিয়ে দিই, এখানে রোটেট টুলটা নিয়ে এখানে ক্লিক দিয়ে এটাকে জাস্ট একটু এদিকে এনে দিই। আনার পরে এই যে যেটা আমরা ফার্স্টে আঁকছি এটাকে ধরেন, পাতে যান, আউটলাইন করে দেন, এটা এখন ফিল কালারে পরিণত হয়েছে, তাই না? এখন এই গ্রেডিয়েন্ট টুলটা নেন, এই যে গ্রেডিয়েন্ট টুলটা নেন, এটাকে কালারটা ম্যাচিং করে দেন, এই দিলাম, এটা ধরলাম, এটা এই দিক না, এটা এই দিক থেকে নেই, এটা ধরি, এটা এই দিক থেকে মারি, এদিক না, এদিক থেকে মারি, এই দিলাম, এটাকে ধরলাম, এটার উপরের কালারটাকে আমরা আরো হালকা করে দিলাম, এই গ্রেডিয়েন্টে গেলাম, উপরের কালারটা ধরলাম, হালকা করে দিলাম, এই দিলাম, ভিজিটিং কার্ডের মাপ নিলাম, এই ধরলাম, ওকে, ধরার পর আমরা স্টকে গেলাম, স্টকটাকে একটু মোটা করে দিলাম, ফিল কালারটাকে ফেলে দিলাম, ডিলেট, এই যে আমার স্টক কালার না, এটা ধরুন আমার ভিজিটিং কার্ডের একটা ডিজাইন, তাই না? ভিজিটিং কার্ডের ডিজাইন এটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে কী করলাম, আমরা আরেকটা কপি করলাম, জাস্ট এই তিনটা লেয়ার এবং উপরের লেয়ারটা আমরা ধরবো, এই তিনটা ধরবো, এই যে এইটা ধরবো, এটা তো গ্রুপ করে ফেলেছি, এখন এটা ধরবো এবং এটার উপরে মাত্র কন্ট্রোল সি এফ দিয়ে একটা কপি করছি না, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, ধরে মাউসের রাইট বটন ক্লিক দিব, মেক ক্লিপিং মাস্ক, আমরা এটা পাতে ধরছি, হ্যাঁ, আর এটা এই যে আমি দেখাই, এই যে এটা ধরলাম, আমরা যেখানে এটাকে বসাবো ওখানে এই অবজেক্টটাতে এটা বসাবো, তাই না? এটাতে ধরেন আমাদের স্টক আছে এই কালার, একটা স্টক আছে, এখন এটাতে আমরা এটা কাটিং করে বসাবো, তাই না? আমরা এই দুইটা ধরবো, রাইট বটন ক্লিক দিব, মেক ক্লিপিং মাস্ক, ফিক্সড হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, কেটে গেল। তো এগুলা করা সহজ না, হ্যাঁ, দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু কাজটা খুবই সহজ। এই কাজটা আমি ফিনিশিং দেবো কিভাবে, একদম শেষ পর্যন্ত আমি ভিজিটিং কার্ডের, হ্যাঁ, যেমন মেমোটাই, হ্যাঁ, এটা আমি একদম আউট, এই যে মেমোটা মনে করেন যে এই যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে গেছে মেমোটা, এখন আপনি মেমোটা প্রুফ করা কমপ্লিট, এখন আপনি ধরবেন, এই ধরলেন, হ্যাঁ, ধরে এটা ভেঙে দিলেন, ভেঙে দেবো কিভাবে, মানে এটা আউটলাইন করে দিবেন, এই লেখাগুলো আউটলাইন করবেন কিভাবে, আপনি যেই কাজটাকে আউটলাইন করবেন পুরাটা কাজ ধরবেন, হ্যাঁ, ধরে গ্রুপ করবেন, কি করব, গ্রুপ করব, গ্রুপ করার পরে আবারও আমরা রাইট বটন ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আছে হইল আউটলাইন,
কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, আউটলাইন, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও। অপশনটা জানি আমি কোথায় দেখছিলাম, হ্যাঁ ওটাকে ছুটি নিও নাকি প্রচুর ঘাড় ব্যথার মাথা ব্যথা। ছুটি নেন, এই যে পাইছি, ছুটি নিলে আসা ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, টাইপে যেতে হবে, তারপরে ক্রিয়েট আউট। টাইপে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও। তো এখানেও আপনার আউটলাইন একটা অপশন দেখছি, আগে সফটওয়্যারে ছিল কিন্তু এটার মধ্যে নাই, অপশনটা এটাতে নাই। তাহলে আমরা টাইপে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট, শিফট কন্ট্রোল ও ও দিলে এই যে এটা শিফট কন্ট্রোল ও যদি দেই, এই যে দেখেন লেখাগুলো এখন কেমন হয়ে গেছে, এখন লেখাগুলো কেমন আছে আর এখন লেখাগুলো কেমন হয়ে গেছে। এই দেওয়ার পরে এই দিলাম না, দেওয়ার পরে ধরুন দুইটা আমরা একটা প্লেটে সেটিং দিব, কয়টা সেটিং দিব, দুইটা। এই সমানভাবে আরেকটা আনবো, আনার পরে আমরা এই দুইটাকে একসাথে ধরবো, হয়তো সফটওয়্যারটা ক্লোজ আগে নিয়ে এটা নেবে, মার্ক করে নিতে হবে, নিয়ে আমি সাইডে নেব। সফটওয়্যার ক্লোজ নিয়ে নিছে। সাইডে দিচ্ছে নাকি? সাইরা দিছে, কেন ছাড়লো এটা তো জানি না, কিন্তু সফটওয়্যার সাইরা দিস। আচ্ছা যাই হোক, এই মনে করুন না দুইটা ফাইল ধরলাম, ধরার পর এই নিলাম, এটাকে আমরা দুইটা একসাথে একই প্লেটে সেটিং দিব। এই নিয়ে দুইটা পাশাপাশি বসাইলাম, হ্যাঁ, দুইটা বসানোর পরে হইল কত, 11, 8.5, মানে 5.5 করে ছিল না এক একটা, 5.5 দুগুণে কত। 11, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে জাস্ট এখান থেকে দাগটা ধরবো, এখান থেকে দাগটা ধরবো, দাগটা ধরে ডিলিট দিয়ে দিব। ওকে, হ্যাঁ, ডিলিট দেওয়ার পরে এখন কাজটা ধরি, দেখেন কতটুকু আছে, 10, 10.5, 8, ওই যে 11। লিডার আসছে। হ্যাঁ, এটা হলো আপনার মেমোটার ভিতরের যে অংশ, বাইরের অংশটা আর আসবে না, এটা হলো ভিতরের অংশটা আসছে। এটা এইভাবে ছাপা হবে, ছাপার পরে ওদের মতো করে ওরা কাটিং কুটিং দিয়া ফিনিশিং দিয়ে এটা দিবে। মাঝখানে আমি একটু খালি রাখবো না? এই মাঝখানে তো আপনার এই যে খালি জায়গা আছে, এই যে আমরা যে দুইটা মেমো সেটিং দিছি, মাঝখানে খালি জায়গাটা আছে না, এটা যে কাটিং দেয় সে বুঝবে কোথায় থেকে কাটিং দিতে হবে, আমাদের কাজ এতটুকু, এটা এই করে আমি শুধু প্রিন্ট আউট। শুধু প্রিন্ট আউটে। এটাই মানে ফিনিশিংটা আমি অনেক চেষ্টা করছিলাম, পারি নাই। এখন বুঝছেন তো কীভাবে এগুলো আসলে। ভিজিটিং কার্ড তো সেম। ভিজিটিং কার্ডের কোনো সেট আপ নাই, কোনো কিছু নাই, জাস্ট ভিজিটিং কার্ডটা ডিজাইন করবেন। ওই ভিজিটিং কার্ডটা জাস্ট ডিজাইন করবেন। ভিজিটিং কার্ড জাস্ট ভিজিটিং কার্ডের সাইজে ডিজাইন করবেন, ডিজাইন করে এটা যেখান থেকে প্রিন্ট দিবেন আপনার। ভিজিটিং কার্ডের মেশিন তো আসলে সচরাচর বড় বড় শহর ছাড়া ভিজিটিং কার্ডগুলো পাওয়া যায় না, যেখানে পাঠাইবেন জাস্ট সাইজটা করবেন। সাইজটা করার পরে যেই ফাইনাল স্টকটা থাকবে, ফাইনাল যেই স্টকটা থাকবে, যদি ব্যাকগ্রাউন্ড থাকে কোনো, বুঝছেন, যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আর এখান থেকে আপনি স্টকটা রিমুভ করতে পারবেন না। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আর স্টকটা আপনি রিমুভ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে তো স্টক কোনো রিমুভ করার কিছু নেই। যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, এই ধরনের শুধু স্টক থাকে, তাহলে স্টকটাকে ধরবেন, স্টকটাকে ধরবেন, ধরে এই যে এখান থেকে স্টকটাকে নন করে দিবেন, নন, শেষ। তো ভিজিটিং কার্ডের সাইজে ধরবে, স্টকটা দেখা যাবে না, জাস্ট প্রিন্টে পাঠিয়ে দিবেন। নিচে লিখে দিবেন কি হবে, যদি আপনার স্পট হয়, SPORT স্পট কার্ড 1000 কপি লেখেন আর 5000 কপি লেখেন, শেষ। এলো ভিজিটিং কার্ড। আর কিছু?
কিন্তু আমার ফিনিশিংটা